ফর গামা রেডিওগ্রাফি টেস্টিং। ঠিক আছে। এক্সপোজার হচ্ছে এক্সপোজার টাইম ইজ ইকাল টু কি ইএফ গুণন এফ গুণন এস এ এফ ডি স্কোয়ার। এস এফ ডি স্কোয়ার ডিভাইডেড কি ভাগ ডিভাইডেড সোর্স স্ট্রেংথ বা কিউরি। কিউরি তো জানো সোর্সের স্ট্রেংথ। ওকে। না, আমার এখানেও ইফ ইউ নট আন্ডারস্ট্যান্ড দ্য টেকনিক, তুমি এটা এক্সপোজার টাইম ক্যালকুলেশন করতে পারবে না, আইকিউ সিলেকশন করতে পারবে না, ফিল্মের সেন্সিটিভিটি ক্যালকুলেশন করতে পারবে না, তোমার সিমিলারলি এক্সপোজার টাইম ক্যালকুলেশন করা সম্ভব না যদি তুমি টেকনিক না বুঝো। এখন ধরো এই সূত্র দিয়ে আমি ধরো আমার কাছে অপশন আছে, আমার কাছে একটা সোর্স আছে। সোর্স হচ্ছে কত কিউরি সোর্স? 20 কিউরি সোর্স। সোর্স কত? 10 কিউরি। একটা সোর্স আছে। ফিল্ম আছে, কি ফিল্ম আছে? ধরো D7, নর্মালি আমাদের বাংলাদেশে ইউজ করা হয়। D7 ফিল্ম মানে ফার্স্ট ফিল্ম আছে আমার কাছে। তারপরে তোমার কাছে কয়েকটা ফিল্ম, আমাদের ক্যাটাগরি কয়েকটা, ক্লাস 1-এ, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3ও আছে, আবার D1, D2, এগুলো হচ্ছে ক্যাটাগরি। এগুলো পড়লেই তুমি বুঝবা, কারণ আমি আই হ্যাভ বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি যে ফার্স্ট ফিল্ম কোনটা, স্লো ফিল্ম হচ্ছে ফিল্ম ফ্যাক্টরে দেখে তুমি বুঝবা। তাহলে আমাদের দেশে কি কি পাওয়া যায়? নর্মালি হচ্ছে 88%ই হচ্ছে এইট বা 90% হচ্ছে D7 ফিল্ম। D2, D4ও আছে। আরো কি কি ফিল্ম আছে এখানে দেখো, আমি যে তোমাদেরকে দিচ্ছি সেটাতে লেখা আছে D4 ফিল্ম, D7 ফিল্ম, D2 ফিল্ম। তাহলে এইখান দেখে আমাকে বলো তো, কেউ একজন বলো তো, এখানে সবচেয়ে ভালো কোয়ালিটি ফিল্ম কোনটা? আমি যে বুঝাইলাম তার উপরে বেস করে কোন ফিল্মটা বেস্ট কোয়ালিটি ফিল্ম? ফিল্ম ফ্যাক্টর D4 এর আছে 4.2, D7 এর আছে ফিল্ম ফ্যাক্টর হচ্ছে, এটা ফিল্ম ফ্যাক্টরের মান, D7 1.4, D2 হচ্ছে 9.8। তাহলে কোন ফিল্মটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি? স্যার D2। 100% D2 ফিল্মটা হচ্ছে। আর সবচেয়ে লো কোয়ালিটি ফিল্ম কোনটা? D7। D7। ওকে। তাহলে এরকম ফিল্মে আবার ক্লাসও থাকে, ক্লাস কোন কোন ফিল্মের ক্লাস থাকে। ক্লাস 1-এ হয়তো পাবা হচ্ছে 9.8, ক্লাস 2-তে পাবা তুমি হচ্ছে 4.2। দিস তুমি ইচ্ছা করলেই তুমি ইয়ে করবা। এবং এখন তো অনেকই আছে, চ্যাট জিপি আছে, গুগল আছে। তুমি ইচ্ছা করলেই যদি ক্লাস ভিন্ন D2 বা D7 না দেওয়া থাকে, তুমি মেল করেও ক্লারিফাই করতে পারো ম্যানুফ্যাকচারের কাছে, অথবা বলতে পারো যে হুইচ অন দা হচ্ছে D7 ইকুইভ্যালেন্ট ফিল্ম, হুইচ অন দা D2 ইকুইভ্যালেন্ট ফিল্ম, হুইচ অন দা D4 ফিল্ম ইকুইভ্যালেন্ট, তুমি ক্লারিফাই করে নিতে পারো। আমরা নর্মালি হচ্ছে D7, D4, D2 হিসাবে চিনি ফিল্ম ফ্যাক্টর ইয়ার।
ফিল্মের টাইপ। আবার কখনো কখনো তুমি যদি ধরো এখন অন্য কোনো কান্ট্রি থেকে আনতে চাও, বা অন্য ম্যানুফ্যাকচারার আবার ওটা আবার ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 হিসাবে ইয়ে করে। তো সেম জিনিস, তোমার মূল উদ্দেশ্য হচ্ছে ফিল্ম ফ্যাক্টরের মান জানা। ফিল্ম ফ্যাক্টরের মান জানলে তোমার এক্সপোজার টাইম ক্যালকুলেশন করা কোনো ব্যাপার না। তোমার তো মেইনলি লাগবে হচ্ছে ইয়া ফিল্ম ফ্যাক্টরের মান, তারপর বেস করে তুমি ইয়া করবা। তাহলে দেখো, এক্সপোজার টাইম, এক্সপোজার টাইম কি, হোয়াট ইজ ইএফ, ইএফটা কি, ই এফ কি বোঝা হচ্ছে, এক্সপোজার ফ্যাক্টর, এক্সপোজার ফ্যাক্টর। এক্সপোজার ফ্যাক্টর কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ডস ওয়ান ম্যাটেরিয়াল থিকনেস। তারপরে কি আছে? এফ এফ, কপি। এফ এফটা কি? এফ এফ ফিল্ম ফ্যাক্টর, যেটা তোমার অবশ্যই যখন তুমি ফিল্ম আনবা তখন তুমি জানো ফিল্ম ফ্যাক্টরের মান কত। দেন এস এফ ডি, ইউ নো অলরেডি, এস এফ ডি ইজ সোর্স টু ফিল্ম ফ্যাক্টর, সোর্স টু ফিল্ম ফ্যাক্টর। দেন, দেন কি, কি আসতেছে? কিউরি, ইউ নো কিউরি, হোয়াট ইজ দ্য কিউরি? কিউরি মানে হচ্ছে আইসোর স্যার উপর ফিল্ম স্ট্যান্ড ফ্যাক্ট, স্যার বা এসএফডি অ্যাক্টিভিটি। সোর্স টু ফিল্ম ফ্যাক্টর না ফিল্ম ডিস্টেন্স স্যার এটা? ডিস্টেন্স, আমার মাথা একটু খারাপ হয়ে গেছে দেখতেছে। কিউরি না হচ্ছে স্যার ঠিক আছে, আপনি অনেক। সোর্স টু, সোর্স টেন অবলিক, এটাকে আমরা বলি অ্যাক্টিভিটি বলি, সোর্সের অ্যাক্টিভিটি। ওকে। তাহলে আমার জিনিস এই তথ্যগুলো যদি আমার কাছে থাকে, তাহলে আমরা আরেকটা জিনিস যদি আমার জ্ঞান থাকে যে আমি কোন টেকনিক ইউজ করতেছি, তাহলেই তোমার এক্সপোজার টাইম ক্যালকুলেশন কোনো ব্যাপার না। তবে মনে রাখো, এক্সপোজার টাইম ক্যালকুলেশনের সময় যে মানটা পাবা সেটা হবে মিনিটে আসবে, মানের ভ্যালুটা আসবে মিনিট। যেহেতু ফ্যাক্টর ফিল্ম, এক্সপোজার ফ্যাক্টর ফিল্ম ফ্যাক্টর, এটা ফ্যাক্টরের কোনো ইউনিট থাকে না, তাহলে আমার এটার দরকার নাই। এসএফডি, এসএফডি শুড বি ইন ইঞ্চ, মনে রাখো, সব সময় ইঞ্চিতে কনভার্ট করতে হবে, ইঞ্চিতে ধরতে হবে। কিউরি, কিউরিতে কিউরি, ঠিক আছে। তা আমার কাছে একটা সোর্স আছে 10 কিউরি, ফিল্ম আছে D7, যে ম্যাটেরিয়াল প্লেট, প্লেট ম্যাটেরিয়াল আমি ইয়ে করব, রেডিওগ্রাফি করব, ঠিক আছে, সেটা মনে করো 10 mm থিকনেস, ঠিক আছে। আর ইয়ে পাবা কি, এসএফডি কোথায় পাবা? এসএফডি কত হবে সেটা কিভাবে বুঝবা? ইঞ্চি দেওয়া থাকলে নাকি? এসএফডি, এসএফডি তোমাকে এটাই বলতেছে, এসএফডি মিলিমিটার? না, দিস ইজ দ্য ম্যাটেরিয়াল থিকনেস, প্লেটের থিকনেস এটা। প্লেট মানে কি, কোন টেকনিক? প্লেট মানে মাথার সাথে সাথে কাজ করতে হবে যে তোমার টেকনিক কোনটা। স্যার সিঙ্গেল, সিঙ্গেল অল সিঙ্গেল ইমেজ। সিঙ্গেল। তাহলে আমার কত নিতে হবে ইয়া, 12 থেকে 24 12 থেকে মধ্যে 24। যে কোনো, বা যদি না পারো 6-7ও নাও, কিন্তু কোয়ালিটি খারাপ হবে।
বেস্ট 12 ইঞ্চি। এসএফডি ইউ গট। তাহলে অবজেক্ট যেটা আছে, অবজেক্টের উপরে তুমি ডিসিশন নিয়ে ফেললা এসএফডি কত। ওকে, এখন দেখি তা এইটাকে আমরা টেকনিক কোনটা, এখানে হচ্ছে টেকনিক হচ্ছে আমার, টেকনিক হচ্ছে সিঙ্গেল অল সিঙ্গেল ইমেজ। ঠিক আছে, সেজন্য এসএফডি আমার হচ্ছে কত, 12 ইঞ্চি। 12 ইঞ্চ। ওকে, এবার আমরা এখন আসি ইয়াতে, কি, এবার আমরা দেখি কি এক্সপোজার টাইম ক্যালকুলেশন, এইটার জন্য আমরা করব। তাহলে ফিল্ম কি, ডি ফিল্ম, D7 ফিল্ম, D7 ফিল্মের মান কত, ফিল্ম ফ্যাক্টরের মান কত বলো। 1.4। তাহলে এইখানে আমরা বসায় দিলাম হচ্ছে, এটা বসায় দিলাম, সরি, এটা বসায় দিলাম হচ্ছে 1.4। ইএফ এক্সপোজার ফ্যাক্টর কি করে, এক্সপোজার ফ্যাক্টর ডিপেন্ডস অন কি, ম্যাটেরিয়াল থিকনেস। তাহলে আমার ম্যাটেরিয়াল থিকনেস কত, 10 mm। 10 mm থেকে এখন আমি চার্টে চলে যাব। এইখানে দেখো এমএমও আছে, ইঞ্চিতে দেওয়া আছে, আমরা এমএম এ দেখবো। 10 mm আছে, আচ্ছা স্যার। কত ভ্যালু কত, ভ্যালু কত, ইএফ এর মান কত, জি, 0.14। 0.0.14 পেয়ে গেলাম। এবার আসো, ম্যাটেরিয়াল থিকনেস পেয়ে গেলাম। এসএফটি কত, কোন টেকনিক, টেকনিক হচ্ছে সিঙ্গেল আর সিঙ্গেল ইমেজ। তাহলে এসএফটি আমি 12 নিলেও চলবে, 10 নিলেও চলবে, 8 নিলেও চলবে, হোয়াট এভার ইউ লাইক। কিন্তু বেস্ট রেজাল্ট পাবা 12 থেকে 24-এর ভিতরে রাখলে। কিউরি কত, 10 কিউরি। যা মানটা পাবা সেটা কিসে পাবা, মিনিটে। এভরিবডি আন্ডারস্ট্যান্ড। এবার আসি, সেম জিনিসটাই আমি একটা রেডিওগ্রাফি টেস্টিং করব। রেডিওগ্রাফি টেস্টিং করব, ধরো সোর্স আছে আমার এরকমই, D4 ফিল্ম নিলাম, পাইপ নিলাম, ক্ষেত্রে পাইপ 8 ইঞ্চ ডায়ামিটার পাইপ, থিকনেস কত, থিকনেস ধরলাম আমি 10 mm। ঠিক আছে, তা সব D4 ফিল্ম নেব। তাহলে এই ক্ষেত্রে আমি এক্সপোজার টাইম ক্যালকুলেশন করব, কি হবে এক্ষেত্রে, কি হবে, যে ক্যালকুলেশনের যে ভ্যালুটা আসবে সেটা মিনিটে আসবে। এবার কি,
এবার কেমনে ক্যালকুলেশন করবা বলো? হুম, বলো, কেউ আমাকে হেল্প করো, আমি যারা জানি না। এটা আমার ইয়া কোশ্চেন, দিস ইজ কোশ্চেন। কোশ্চেন ওয়ান, দিস ইজ কোশ্চেন টু। এবার কিভাবে করবা? কি আছে? সোর্স ঠিক আছে, সোর্স একই আছে, ফিল্ম D4, 8 ইঞ্চ ডায়ামিটার পাইপ, ঠিক আছে। তাহলে আমি কি হবে? ইএফ কোথায় পাবো? ইএফ কোথায় পাবো? পার্টে কত থিকনেস কত? 10 mm। 10 mm। তাহলে আমি কি চার্টে যাব আমি? কত? 10 mm জন্য কত? ওয়ান জিরো পয়েন্ট পয়েন্ট ওয়ান ওয়ান টু ফোর কিন্তু কোশ্চেন হচ্ছে এটা টেকনিক কোনটা? এটা কোন টেকনিকে পড়ছে এই কাজটা? কোন টেকনিকে পড়ছে এটা? 8 ইঞ্চ ডায়ামিটার পাইপ, টেকনিক কোনটা হবে? ডাবল ওয়ান সিঙ্গেল ইমেজ। ওকে, সো দেখতেছো টেকনিক কি জন্য লাগে? জি স্যার। তাহলে ডাবল ওয়াল সিঙ্গেল কি হয়, ঘটনা কি ঘটে? রেডিয়েশন কয়টা ওয়াল ভেদ করে? দুইটা ওয়াল। তাহলে তোমাকে ওইভাবে কনসিডার করতে হবে। তাহলে 10 + 10 কত থিকনেস হলো? 20। 20। 20। তুমি এখন 20-এ যাবা। 20 নাই, কাছাকাছি যেটা আছে সেটা একটা অ্যাভারেজ নিয়ে নাও। 19 আছে, খুব ক্লোজ। তাহলে 19-এর জন্য যেটা সেটা নিতে হবে তোমাকে। 19-এর জন্য কত আছে? 0.21। ঠিক আছে। D4 ফিল্ম ফ্যাক্টর, ফিল্ম ফ্যাক্টরের মান কত? ফিল্ম ফ্যাক্টরের মান কত? কথা বলো। স্যার 4.2। 4.2। 4.2। SFD কত? স্যার এসএফটি তো স্যার 8 ইঞ্চি। ইয়েস। পাইপের আউটার ডাই হচ্ছে এখানে কি, ডাবল ওয়াল সিঙ্গেল ইমেজে পাইপের আউটার ডাই হচ্ছে স্যার এসএফডি। এসএফডি। SFD। তাহলে টেকনিক না বুঝলে কি অবস্থা হবে বুঝতেছো? 10 কিউরি শেষ, যা মান আসবে তাই। কোশ্চেন গেল, টু সলভ হলো। এবার কোশ্চেন, আবার একটা কোশ্চেন করি আমি তোমাদের। কোশ্চেন না বুঝলে কিন্তু তুমি টেকনিকও বুঝবে না। সোর্স 10 কিউরি ধরলাম, ফিল্ম আছে, আমি D2 ফিল্ম নিলাম, সরি D2 ফিল্ম। পাইপের 2 ইঞ্চি ধরলাম, থিকনেস ধরলাম 4 mm। এক্ষেত্রে কি করব? তাহলে 2 ইঞ্চি ডায়ামিটার, প্রথমে আমাকে কি চিন্তা করতে হবে? পাইপের ডায়ামিটার কত? কোন টেকনিকে পড়ছে এটা?
ডাবল এস। ইয়েস। যদি টেকনিক না ধরতে পারো, তোমার এভরিথিং উইল বি রং। তাহলে এখানে রেডিয়েশন কয়টা অল ভেদ করে? দুইটা। তাহলে দুইটা ওয়ালের থিকনেস কত হচ্ছে? 4 ইঞ্চি হবে। আর 8। তাহলে 8-এর জন্য সাথে আছে, সাতের ভ্যালু আছে, আমি সাতের স্যার কাছাকাছি এটা কি যোগ হবে নাকি স্যার স্যার গুণ হবে স্যার? একই কথা, 2 দিয়ে গুণ করতে পারো, অথবা দুইটা থিকনেস যোগ করতে পারো, একই কথা। ও স্যার এখানে 4 ইঞ্চি আছে নাকি স্যার? 4 mm থিকনেস। এমএম। ডায়ামিটার, থিকনেস, থিকনেস হচ্ছে বুঝছি বুঝছি স্যার। ঠিক আছে। জি স্যার। তাহলে তোমার সাতের জন্য কত দেওয়া আছে? 0.11। ফিল্ম ফ্যাক্টর, D2 ফিল্মের ফিল্ম ফ্যাক্টরের মান কত? 9.8। 9.8। দেখছো তাহলে টাইম কত বাড়া যাবে? এসএফডি কত? হোয়াট ইজ দ্য আরো এসএফডি? দিতেছে 24-এর মধ্যে রিলেই তো হয় স্যার। ইয়েস। এই জিনিসগুলো না বুঝলে তুমি কোনোটাই পারবা না। তাহলে মনে রাখো, ফর এক্সপোজার সিলেকশন, এক্সপোজার ফ্যাক্টর সিলেকশন, ফর এক্সপোজার ফ্যাক্টর, exposure factor for double wall, double image, and double wall single image material, we have to consider two two times of material thickness। ঠিক আছে, এক্সপোজার ফ্যাক্টর ফর ডাবল অল ডাবল ইমেজ, কোয়াড্রার থিকনেস কন্টিনিউ টু টাইমস অফ ম্যাটেরিয়াল থিকনেস। যদি সিঙ্গেল অল হয় সেক্ষেত্রে কি হবে? যা আছে তাই হবে স্যার। অথবা ডাবল অল ম্যাটেরিয়াল থিকনেস, ডাবল ফর সিঙ্গেল অল সিঙ্গেল, সিঙ্গেল ওয়াল সিঙ্গেল ইমেজ, ওয়ান ম্যাটেরিয়াল থিকনেস। ঠিক আছে, এই জিনিসগুলো তার টেকনিক কতটা ইম্পর্টেন্ট বুঝতেছো? আমি জিনিসটা আজ যে ইয়েটা করলাম, যাতে তোমাদেরকে পাঠাই দিলাম। স্যার ঠিক এই আছে। ক্ষেত্রে ডাবল ওয়াল ডাবল ইমেজের ক্ষেত্রে স্যার ওই যে ইলিপ্টিক্যাল আর হচ্ছে সুপার ইম্পোজের কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা? নো, এক্সপোজার ফ্যাক্টরের ইয়া করে না, কারণ খালি এখানে এসএফডি কোনো ইয়া এফেক্ট করবে না। ঠিক আছে স্যার। ওকে। জি স্যার জি। এবার আসি আমরা ফিল্ম প্রসেসিং। ফিল্ম প্রসেসিং আসার পরে আমরা কি করব? আমি কিছু তার আগে আমি তোমাদের কিছু ফিল্ম দিয়ে পাঠাই দিচ্ছি, ফিল্মের কিছু ইমেজ পাঠাই দিই। তোমরা
তোমাদের কাছে লাস্ট রিকোর্ড রেডিওগ্রাফি টেস্টিং এর হচ্ছে আগামীকাল, নেক্সট যে ক্লাস 27 তারিখে যে ক্লাসটা নিব, তাহলে আমরা ক্লাস নিচ্ছি কবে কবে? নেক্সট নেক্সট 27, 29, 30। 28, 29, আই ডোন্ট নো, 30 তারিখে আসছে নাকি এই মাসে? এই 30 তারিখে হচ্ছে নভেম্বর, জি স্যার, 30 তারিখ আছে। নভেম্বর, 27, 28, 29, 30। নভেম্বর 27, 28, এর ভিতরে নভেম্বরের 27 তারিখে নিয়ে আমি শেষ, তারপরে হচ্ছে ইউটি, ইউটি শুরু করব 28, 29, 30, তারপরে আমার এক সপ্তাহ আমরা, তাহলে মুরাদ আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে তো নাকি 7 তারিখের আগে, হুম। নাকি? না হলে ওই দিন কি করব, প্রথম ক্লাসটা এদের 1 ঘন্টা নেব, ওদের 1 ঘন্টা নেব, নিয়ে ক্লোজ করে দেবো, দুটাই চালাবো, ঠিক আছে? স্যার, জি। পিটি এফটির উপরে কি আর কোনো ডিসকাশন করবে? বুঝি নাই। পিটি এন্ড এমটি। উম, আসলে ইয়ে আছে পিটিএমটি, তোমাদের যে কোর্স ম্যাটেরিয়াল দিছি এটাই এনাফ। যদি যদি চাও একদিন ক্লাস নিতে পারি, ইফ ইউ আর ইন্টারেস্টেড। স্যার, আমার জন্য একটু ভালো হয় আর কি, যদি জি আপনি স্যার, জি স্যার, অ্যালাউ ইন্টারেস্টেড স্যার করেন। আমরা। তাহলে এমটিপিটি আর একটা ক্লাস নিব, জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে? কারণ আমার জি ওই স্যার, জি। আহ, হয় কি একটা ব্যাচ কমপ্লিট না করতে করতে আরেকটা ব্যাচের স্টুডেন্ট এসে যায়, আমি আর ইয়া করি না, লাস্টের দিকে কি করি, দুটা ব্যাচই চালাই, 1 ঘন্টা এই ব্যাচ, 1 ঘন্টা আর এক ব্যাচ। এইভাবে তোমাদের রিকোয়ারমেন্ট হলে আমি আবার সমস্যা নেই স্যার, ইয়া ভাই, আপত্তি নাই, তা সমস্যা আমাদের নেই। সমস্যা নেই স্যার, আপনি একটু সময় দিলেই হবে তোমাদের স্যার। যদি আগ্রহ এমটিপিটি থাকে, জানা তোমরা দরকার। যদি সিরিয়াস হও, আই এম হ্যাপি। স্যার জি স্যার, আমাদের আগ্রহ আছে। ওকে। ওভারঅল দেখাই ট্রেনিং দিন যে স্যার। আগেও করছো, আমিও করাইলাম, কি মনে হলো ট্রেনিং এর কোয়ালিটি? ইয়া অনলাইনে ট্রেনিং করালাম তাও। আমি স্যার করি নাই আগে স্যার। যতটুকু আশা করেছিলাম তার অন্য চেয়ে অনেক অনেক বেশি ভালো। অন্যান্য তো আরো প্রফেশনাল ট্রেনিং বা ইয়ে টিয়ে করছো, তাই না? জি 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 স্যার, স্যার সেই তুলনায় স্যার অবশ্যই স্যার একটু ডিফারেন্ট, অনেক কিছু ডিফারেন্ট স্যার আপনার। ঠিক আছে। তুমি স্যার নিউ দেখো, সিস্টেম, জি। আলহামদুলিল্লাহ ঘরে স্যার, বসে অনেক থেকে ভালো। তোমাদেরকে এবার যদি প্র্যাকটিক্যালি জিনিসগুলো যদি তুমি দেখো, দেখবে যে জিনিসগুলো একদম পানির মতো ইজি হয়ে গেছে, এবং এটা যদি কন্টিনিউয়াস করো তাহলে ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ, সিরিয়াসলি বলতেছি। এক্সপোজার টাইমটা স্যার হলো ই হয় কেন, ক্যালকুলেশন করব কেন স্যার? তুমি যে আইসোটোপটা ওই যে জি। অবজেক্টের উপর রাখবা, কতক্ষণ রাখবা তার কোনো ইয়ার লাগবে না। ও এটার জন্য স্যার এক্সপোজার টাইম। হুম। ও তোমাদের এক্সরে মেশিনেরটা দেখানো হয়নি, এক্সরে মেশিনের ভুলে গেছি। আচ্ছা, যাক, আমার ইয়া শেষ, ফিল্ম গুলা দিলাম, তোমরা এই ফিল্ম গুলা কিভাবে দেখবা আমি বলে দিই। এখানে কি লেখা আছে উপরে? ইনকমপ্লিট পেনিট্রেশন লেখা আছে না? জি এই স্যার। ডিফেক্টের নাম কি? তাহলে এটার চেহারা কেমন দেখতে পাচ্ছ? ল্যাক অফ ফিউশন বা ইনকমপ্লিট মেডিটেশন No, নাকি স্যার এটা? না, ইনকমপ্লিট অর ল্যাক অফ পেনিটেশন। পেনিট্রেশন একই কথা, ওয়ার ইনকমপ্লিট পেনিট্রেশন। আচ্ছা, ধরো তুমি আমি মোর্শেদ, তাই না? তোমার স্যার সাথে আমার ফিজিক্যালি দেখা হলো, একদিন দেখা হলো, তাহলে তুমি কিভাবে আমাকে মনে রাখবা? কিভাবে মনে রাখবা? আমার অ্যাপিয়ারেন্সটা দেখে, আমার বডি টাক্সার দেখে, নাকি আমার গায়ের রং দেখে, আমার চোখ, চুল, মাথায় চুল আছে কি নাই, ইয়ে টিয়ে সবকিছু দেখবে না? জি জি স্যার, স্যার। ওভারঅল সবকিছু। জি জি। ঠিক এই ফিল্মগুলা যখন তুমি দেখবা,
তার আশেপাশে সারাউন্ডিং, সেটা কি মোটা, এটা কি সেন্টারে, না সাইডে, নাকি ইয়ার, এর অ্যাপিয়ারেন্সটা, ল্যাক অফ পেনিট্রেশন ফিল্মের কোন জায়গায় থাকে, দেখতে কিরকম, তার ফিল্মের কি সেন্টারে না সাইডে, এইসব জিনিসগুলো দেখে 10 বার করে তুমি দেখবা। এই যে 10টা, ইয়া 8টা না 9টা ফিল্ম দিচ্ছে, প্রত্যেকে 10 বার করে এই ফিল্মগুলো রিভিউ করবা। এভরিবডি। কি রিভিউ করবা? ঠিক জিনিসটা মনে করবা যে স্যারের চেহারাটা কিভাবে আমি মনে রাখার চেষ্টা করতে, এখানে তো আমার মাথা পর্যন্ত দেখতেছো, চুল চুল এইটুক দেখেও তো বুঝতেছো। তারপরে হাইট টাইটের কথা বাদ দিয়ে দিলাম, মোটা, চিকন, এরকম। ঠিক এরকম ভাবে জিনিসগুলো কনসিডার করবা, যে আমাকে এই জিনিসটাকে মনে রাখার জন্য কি কি জিনিস আমার সারাউন্ডিং চিন্তা করা উচিত, কি কি জিনিস ইয়ে করতে হবে, সেই রকম ভাবে 10 বার করে দেখবে। একবার দেখে এটা নিয়ে 30 সেকেন্ড চিন্তা করবা কোথায় আছে, লাইনটা চিকন না মোটা, ঠিক আছে, এটা ওকে স্যার। বেশি ব্ল্যাক না বেশ কম কালো, এইসব বিভিন্ন ধরনের চিন্তা তুমি মিলা এই অ্যাপিয়ারেন্সটা, ইনকমপ্লিট পেনিট্রেশন বা অর ল্যাক অফ পেনিট্রেশনের চেহারাটা কেমন হয়, ঠিক আছে। এবং আমি চেষ্টা করব তোমাদের অনলাইনে একটা পরীক্ষা নিতে, ফিল্ম ইন্টারপ্রিটেশন, ঠিক ওকে আছে। স্যার। জি স্যার। জি। আমি সবাইরে একটা একটা করে আমি মানে ফিল্ম আসবে, অপশন থাকবে, তুমি অপশনগুলো করবে, কি এটা, ঠিক আছে। ওকে। এভরিবডি সিরিয়াস, জি স্যার। দিস ইজ ইওর পার্ট। এটা ফিল্মটা ইন্টারপ্রিটেশন করবা। এবার আসি এক্সরে ফিল্মের। আচ্ছা, এক্সরে থেকে আমার মনে হয় জরুরি হয়ে গেছে তোমার ফিল্ম কিভাবে প্রসেসিং করব, তারপরে এক্সরে কথা বলি। ফিল্ম প্রসেসিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিল্ম প্রসেসিং এর জন্য আমার কি করতে হবে, কি জিনিস লাগবে? ফিল্ম প্রসেসিং এর জন্য আমার একটা প্রথম কন্ডিশন, আই নিড এ ডার্ক রুম। ডার্ক রুম, রুমের ভিতরে কি থাকবে? সেফ লাইট দেওয়া থাকবে, এখন পুরোপুরি এখনো কি লাইট এই থাকবে না। স্যার, যদি এইটা কি এখনো ওই আগে যে ফিল্ম ডেভেলপ করা হয়তো ওই ওই প্রসেসই বা ওই রকমই? হ্যাঁ হ্যাঁ, আগে যে স্টুডিওতে যেভাবে ফিল্ম প্রসেস করা হতো সিমিলার, ওকে স্যার। ঠিক আছে। তোমার প্রথমে ডার্করুম লাগবে, ডার্করুমের ভিতরে কোনো লাইট থাকবে না, একটা সেফ লাইট, হলুদ কালার বা ইয়েলো, জিরো জিরো লাইট দেখছো না? অথবা তোমার কাছে ওই যে ট্রাফিক সিগন্যালের জন্য লাল, রেড লাইট, ওগুলা তুমি ট্রাফিক সিগন্যালে ওই লাইটও ইউজ করতে পারো। তাহলে ডার্করুম মানে ওই লাগবে। যে দুই ডিম লাইট নম্বরে কি টাইপের। ডিম লাগবে? লাইটের মতো। সেফ লাইট। তারপরে 3 নম্বর, 3 নম্বর কি? কেমিক্যাল। কেমিক্যাল লাগবে। কি কি কেমিক্যাল লাগবে? দুইটা কেমিক্যাল লাগবে অনলি। একটা হচ্ছে ডেভেলপার, একটা হচ্ছে ডেভেলপার কেমিক্যাল, আর একটা হচ্ছে ফিক্সা কেমিক্যাল। দুইটা কেমিক্যাল লাগবে। আর কি লাগবে? এইগুলোর করার জন্য 4টা ট্যাঙ্ক লাগবে। ট্যাঙ্ক কতগুলা? 4 নাম্বার। এটা তোমার প্রিপারেশনের জন্য লাগবে, নন, ঠিক আছে। ডার্করুম, সাপ্লাইড, কেমিক্যাল, ডেভেলপার। এখন এইটা সত্য কথা বলতেছি কি, আমাদের রেডিওগ্রাফি যখন আমি বাংলাদেশে ট্রেনিং ট্রেনিং করাইতাম না, ফিল্ম প্রসেসিং একটা হচ্ছে বাংলাদেশে ফিল্ম প্রসেসিং করা, আর হচ্ছে বাংলাদেশে
বিমান তৈরি করার সমান ছিল। বিশ্বাস করো কিনা জানি না, দিস ইজ ট্রু। বেশি না, মিনিমাম 15 থেকে 16 বছর আগে মুষ্টিমেয় কয়েকটা লোক এই ফিল্ম প্রসেসিং জানতো বা ফিল্ম ইন্টারপ্রিটেশন জানতো। তাদের কাছে তারা এমন ভাবে জিনিসগুলা করতো যে এটা হচ্ছে এরকম কিছু, কিন্তু আসলে ভেরি সিম্পল জিনিস। কোন কোন ইয়ারা ফিল্ম লেখাই দেওয়া থাকে, ওই কোম্পানির কেমিক্যাল থাকে, ওই কোম্পানির ফিল্ম, ওখানে স্পষ্ট লেখা থাকে যে তুমি ডেভেলপার ট্যাঙ্কে রাখবা 5 মিনিট, ফিক্সার ট্যাঙ্কে রাখবা 10 মিনিট, ইয়ার স্টপ বাতে রাখবা 2 মিনিট আগে। এগুলো রেখে দিলে হয়ে গেল, ওইভাবে ফলো করলেই হয়ে যায়। কিংবা আমি তোমাদেরকে বলতেছি, সেটা একদম মানে যে কোনো কেমিক্যাল যে কোনো পরিস্থিতিতে তুমি এটা করতে পারবা ইফ ইউ ফলো মাই ইনস্ট্রাকশন। তাহলে আমার কয়টা ট্যাঙ্ক লাগবে? 4টে ট্যাঙ্ক। ট্যাঙ্ক 1, ট্যাঙ্ক 2, এবং এই সিকোয়েন্স অনুযায়ী তোমাকে সাজাইতে হবে ট্যাঙ্ক 4। ঠিক আছে? সাধারণত হয় কি, ডার্করুমে এই কেমিক্যাল গুলা আসলে এরকম ভাবে দেওয়াই থাকে, 2টা কেমিক্যাল। এবং সিকোয়েন্স কিন্তু ভুল করলে চলবে না, প্রথমে দিতে হবে ডেভেলপার কেমিক্যাল। তুমি যদি প্রথমে ফিল্মটা যদি ফিক্সার কেমিক্যালে ঢোকাও, তাহলে পুরো ফিল্ম শেষ। ডেভেলো ডেভেলপার। ঠিক আছে? এটা হচ্ছে স্টপ বাথ। স্টপ বাথ বলি আর কি। এটা হচ্ছে ফিক্সার ফিক্সার সলিউশন বা ফিক্সার ফিক্সার। আর হচ্ছে এটা হচ্ছে রানিং ওয়াটার, ফিল্মটাকে ধোয়ার জন্য। ট্যাঙ্কের এক পাশ দিয়ে একটা ফুটা রাখবা, আর এক পাশ দিয়ে নিচ দিয়ে পানি বেড়ে যাবে, ডিমটাকে ওয়াশ করার জন্য আর কি, রানিং ওয়াটার ট্যাঙ্ক। ঠিক আছে? রানিং ওয়াটার। তাহলে স্টপ বাথ একদম ফ্রেশ পানি। এটা কি? ফ্রেশ ওয়াটার। ঠিক আছে? এটা হচ্ছে একদম ফ্রেশ ওয়াটার, কিছুই না। এটার কাজই হচ্ছে ডেভেলপারের যে কেমিক্যাল অ্যাকশন ফিল্মে শুরু হবে, এটাকে স্টপ করে দেওয়ার জন্য। কেমিক্যাল রিয়াকশনটা ফিল্মে শুরু হয়, তাহলে মনে রাখো, যদি তুমি প্রথম ফিল্মটা ফিক্সারে ঢুকাও, তাহলে তোমার ফিল্ম শেষ, ফিল্ম কোনো কিছুই কাজে লাগবে না। তাহলে ডেভেলপার, স্টপ বাথ অ্যান্ড ফিক্সার। ওকে? তাহলে এখন কথা হচ্ছে যে আমার তো রেডিমেড অনেক সময় দেওয়া যায় যে ডেভেলপার কেমিক্যাল, স্টপ বাথ, ফিক্সার, এগুলা তো সিকোয়েন্স অনুযায়ী সাজানো আছে। আর তুমি কেমনে বুঝবা যে কোনটা ডেভেলপার? বা কাজ শেষে ট্যাঙ্ক গুলা সব গোছায় রাখছে এক জায়গায়, তখন তুমি কিভাবে বুঝবা ডেভেলপার কোনটা আর ফিক্সার কোনটা? এটা বোঝার জন্য কালারও দরকার নাই, জাস্ট এক টুকরা ফিল্মের টুকরা নিবা, ফ্রেশ ফিল্ম হোক আর একটা ফ্রেশ ফিল্মের টুকরা নিবা। টুকরা নিয়ে ডেভেলপার কেমিক্যালে যদি তুমি 2 মিনিট 3 মিনিট চুবায় রাখো, দেখবা যে বেশি না, 2 থেকে 3 মিনিট চুবা, দেখবা ফিল্মটা কালো হয়ে গেছে। তাহলে কি বুঝবা? এটা ডেভেলপার। আর ওই ফ্রেশ ফিল্মটা অন্য আবার একটু আর একটা টুকরা করলা,